তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে পাবনার ঈশ্বরদীতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কীটনাশক ছিটিয়েও মিলছে না কোনো সমাধান। এতে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। তবে আতঙ্কিত না হয়ে কৃষকদের সঠিক সময়ে ওষুধ ও সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলির ঢুলটি এলাকার একটি মাঠের বীজতলার চিত্র এটি। বড় আবাদের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তবে এই জমির মতো উপজেলার বিভিন্ন স্থানে আক্রমণ দেখা দিয়েছে পোকা ও ছত্রাকের। তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা, আক্রান্ত হয়েছে কোল্ড ইনজুরিতে। এতে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। শীতের কারণে এই চারাটা নষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে সূর্যের আলো হয়ে পড়ে নাই, যখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম চারা কিছু কিছু জায়গায় শীতজনিত কারণে পচন ধরছে, তারপরে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। চারা মাথা পুরি লাল হলুদ হয় শিকড় টিকড় দিয়ে একবারে পচে যাচ্ছে। এই শীতে তো কোনো কিছুই হচ্ছে না। চারা কিনে লাগাচ্ছে তো খরচ বেশি হয়ে যাচ্ছে, এতে গারস্থ মরে যাচ্ছে। মাঠ পর্যায়ে তদারকি করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। সন্ধ্যায় বীজতলা পানি দিয়ে ভরে রাখার জন্য এবং সকালে সেই পানিটা বের করে দিবে এবং অ্যামিস্টার টপ স্কোর ছত্রাকজনিত ওষুধ দিয়ে বীজতলা সুন্দরভাবে যাতে স্প্রে করে দিলে এই কন্ডিশনটা মোটামুটি নিরাময় হবে এবং চারা সুন্দর হবে। এবছর ঈশ্বরদীতে 2770 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর এই লক্ষ্যে বীজতলা তৈরি করা হয়েছে 130 হেক্টর জমিতে। আবরার মাহি, RTV।